তিনি মওতের মালিক, যিনি আনন্দ নিরানন্দের মালিক, তিনি জান্নাত ও জাহান্নামের মালিক, সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। গাড়ি কিনেছেন আপনি, ফাস্ট্যাগ রিচার্জ আপনি করেন, রোড ট্যাক্স আপনি দিয়েছেন, গাড়িতে আপনি চড়বেন, আপনি গাড়ির খুব প্রশংসা করেন, সাংঘাতিক কোম্পানি, তাই তো এত গাড়ি ভালো চলে। বলেন তো, তেল না দিলে তো গাড়ি চলে না। তেল পৃথিবীর কোন কোম্পানিতে তৈরি হয়? আমার আল্লাহ পাক জানেন যে এই বান্দারা একদিন আর গরুর গাড়িতে আর চাপবে না, আর ঘোড়ার গাড়িতে চড়বে না, বান্দা দু চাকা চার চাকায় চাপবে। তাই আমার আল্লাহ জমিনের তলায় বান্দার জন্য তেল জমিয়ে রেখেছেন, নিয়ামত রেখেছেন। বান্দা পৃথিবীর কোন কোম্পানির নয়, প্রশংসা যদি করতে হয় আমি এক আল্লাহর প্রশংসা করো। বাড়ি আপনি করেছেন, একতলা করেন, দুই তলা করেন, পৃথিবীর রাজমিস্ত্রিগুলো বাড়ি তৈরি করে, তাই মানুষেরা রাজমিস্ত্রির প্রশংসা করে। ভালো মিস্ত্রি, মিস্ত্রি ভাই কেমনে বানালে? বলে ইট দিয়ে বানালাম। বলে তুমি যে ইট দিয়ে বানালে, বলো তো ইট কোথা থেকে তৈরি হয়? বলে মাটি থেকে ইট তৈরি হয়। পৃথিবীর কোন কোম্পানিতে মাটি তৈরি হয় জানা আছে? আল্লাহ বলেন মাটি আমার। আরে প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর প্রশংসা করো। সবাই উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, সকলকে শ্রেণীগতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, এই দেশের মাটিতে বাস করি আমি আপনি। এই দেশের আইন আমাকে আপনাকে মানা লাগবে। এই দেশের মাটিতে গরু ছাগলও বাস করে, গরু ছাগলকে কোনো আইন মানতে হয় না। আপনি মানুষ, আপনাকে আইন মানাই লাগবে। গরু ছাগল অবলা প্রাণী, যেখানে চাইবে বসতে পারে, যেখানে চাইবে শুতে পারে, যা চাইবে খেতে পারে। কিন্তু মানুষ সব খাবার খেতে পারে না, সব জায়গায় বসতে পারবে না, সব জায়গায় শুতেও পারবে না। খাস করে আমরা মুসলমান, গরু ছাগল পেশাব করে পানি নিতে হয় না। আমরা মুসলমানদেরকে পানি নেওয়া লাগে কি লাগবে না? লাগবে। রাতের বেলায় গরু ছাগল জৈন মিলন করে সকালবেলায় ফরজ গোসল করা লাগে না। আমরা মুসলমান, আমাদেরকে সকালবেলায় পাক ও পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করা লাগে কি লাগে না? লাগে। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, গরু ছাগলের জন্য কোনো হাসপাতাল নাই, গরু ছাগলের জন্য কোনো কলেজ নাই, গরু ছাগলের জন্য কোনো ভার্সিটি নাই। মানুষের জন্য আছে না নাই? আছে। আমরা মুসলমান, আপনি ফ্রিজ কিনবেন, আপনাকে গাইড বুক দেওয়া হয়। গাড়ি কিনবেন, কোম্পানি থেকে গাইড বুক দেওয়া হয়। মোবাইল কিনবেন, আপনাকে কোম্পানি থেকে গাইড বুক দেওয়া হয় কিভাবে চালাবেন, গাড়িটা কতটা সার্ভিসিং, কতদিন পর সার্ভিসিং করবেন, কিভাবে তেল মবিল কতদিন পর চেঞ্জ করবেন ইত্যাদি, কতটা মাইলেজ দেবে, যাবতীয় বিষয়ে গাইড বুকে বলা হয়। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা গাইড বুক দিয়েছেন। বান্দা কোন খাবারটা খাবে, কোন পথে চলবে, কোন জায়গায় বসবে, কিভাবে বান্দা শোবে, আমার আল্লাহ পাক গাইড বুক দিয়েছেন না দেন নাই? ওই গাইড বুকের নাম কি? আল কোরআন।
কোরআন এবং নবীজির হাদিস, হ্যাঁ না? আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মাটিতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। পৃথিবীর মাটিতে সবচেয়ে উচ্চ ধর্ম হলো দ্বীন ইসলাম। আমার শিক্ষিত বাবাজিরা, আমার ভাইরা, আমার মায়েরা এবং আমার বোনেরা, সবচেয়ে বড় সম্পদের নাম জানা আছে? পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সম্পদ সেটা হলো ঈমান। আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ সেটা হলো ঈমান। আপনার পকেটে 20,000 টাকা আছে, টাকা কিন্তু আপনি চেনেন না। আচ্ছা, টাকা যদি আপনি না চেনেন, টাকা কি বাঁচিয়ে রাখা যাবে? রাখতে পারবেন? আপনি সারা জীবন ঈমান ঈমান করে প্রচার করলেন, ঈমান কি জিনিস তাই আপনি বুঝলেন না। ঈমানকে বাঁচিয়ে রাখতে পারবেন? ঈমান যতক্ষণ না চিনবেন, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, আপনি ঈমান বাঁচিয়ে রাখতে পারবেন না। আমার শিক্ষিত বাবাজিরা, আমার ভাইরা, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক আল্লাহকে বিশ্বাস করে নাও, तमाम ফেরেশতাদের বিশ্বাস করে নাও, আসমানি কিতাবকে বিশ্বাস করে নাও, तमाम নবী পয়গম্বর রাসূলদেরকে মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আসমানি কিতাবকে বিশ্বাস করে নেওয়া, নবীদেরকে মেনে নেওয়া, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার তাকদীরে ভালো হয় মন্দ হয় কার ইশারায়? কার ইশারায়? এক আল্লাহর। মেনে নেওয়া, আখিরাতকে বিশ্বাস করে নেওয়া। আপনার মৃত্যুর পরে আবার আপনাকে ঠাড়ো করা হবে, আবার আপনাকে জীবিত করা হবে, অর্থাৎ সে আখিরাতকে, পুলসিরাতকে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবীজির চাচা, যার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। আমির হামজা, আরেকটু হালকা করেন তো সাউন্ডটা বাপ, যেন চাপ না পড়ে, দেখেন তো একটু। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খুব মনোযোগ সহকারে শোনেন, একজন দাসী, কাজের মেয়েটা কাবা শরীফের পাশে কুয়া থেকে পানি আনতে গেছে। আচ্ছা আচ্ছা, ড্রাইভার বাবু, আপনি যেখানেই আছেন গাড়িটা একটু সাইড করে দেন। দেখেন বাড়িতে বোধহয় ড্রাইভার আছে মনে হয়, ড্রাইভার যেখানে আছেন গাড়িটা একটু সাইড করে দেন। গাড়ির কাছে যান, কমিটির ছেলে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দাসীটা কুয়া থেকে পানি আনতে এসেছে। কুয়া থেকে পানি আনতে এসে দেখতে পেয়েছে যে বেঈমান আবু জেহেল এমন করে মেরেছে যে আমার নবীর মাথাটা ফেটে জমিনের ওপর বেহুশ হয়ে পড়ে আছে, নড়ে না। বেঈমান আবু জেহেল সেই দিন বলেছিল যে মোহাম্মদকে জনমের মতো মেরে দিলাম, আর আল্লাহ বলার কেউ রইল না, ইসলাম প্রচার করার কেউ আর রইল না। সেই দিন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দাসীটা পানি আনতে এসে বাড়ির সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আমির হামজার চাচি, আমির হামজার বিবি, নবীজির চাচি জিজ্ঞাসা করছেন, মা কি হয়েছে রে, তুই কাঁদিস কেন? সেদিন আমির হামজার বিবি যখন জিজ্ঞাসা করেছিল, দাসীটা কাঁদতে কাঁদতে বলেছিল, মা গো, তোমাদেরই ঘরের একটি সন্তান, তোমাদেরই ঘরের একটি আওলাদ, যার নাম মোহাম্মদ, তাকে এমন করে মেরেছে, আমার মনে হলো যেন মোহাম্মদ আর বেঁচে নাই, মরে গেছে।
সেই দিন আমির হামজার বিবি কান্না শুরু করলো। দ্বিপ্রহরের সময় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন, ঘোড়া বেঁধে দিলেন, ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে নিয়ে পা পা করে ঘরে ঢুকলেন। বিবি ঝরঝর করে কাঁদছে। আমির হামজা জিজ্ঞাসা করছেন, বিবি তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো, তোমার কি এমন কষ্ট? আমি কি তোমাকে অভাব দিয়েছি? তুমি কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো? সেদিন আমির হামজার বিবি কেঁদেছে আর বলেছে, না গো, তুমি খাবারটা খাও। আমির হামজা খাবারের রুটিটা নিয়েছে, খাবার তুলতে পারে না। বিবিকে বলছেন, কি হয়েছে বলো? বলে, কি আর বলবো বলো, তোমারই তো একটি ভাই যার নাম আব্দুল্লাহ, তারই তো পুত্র মোহাম্মদ যার নাম, তাকে এমন করে মেরেছে, ছেলেটা নাকি মারা গেছে। আমার দাসীটা এইরকম খবর দিয়েছে। তার দাদু নাই বলে কোলে তোলার মতো কেউ কি রইল না, তার মা নেই বলে, তার আব্বা নাই বলে সান্ত্বনা দেওয়ার মতো কি কোনো ব্যক্তি থাকবে না? সেদিন আমির হামজা খাবারের থালাটা সরিয়ে দিয়েছে। আমির হামজা বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, তুমি থামো। ঘোড়ার পিঠে চড়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। দৌড়ে দৌড়ে গিয়ে বেঈমান আবু জেহেল যখন দারুন নাদওয়াতে আনন্দে মাতোয়ারা হয়ে আছে, সেই সময় আমির হামজা বেঈমান আবু জেহেলের চুলের মুঠিটা ধরে পাথরে ঘা মেরেছে। আবু জেহেলের মাথাটা ফেটেছে। আমির হামজা বলেছেন, এরপরে কখনো কোনোদিন যদি আমার নবীর ওপর এতটুকু আঁচড় দিয়েছ, তা জেনে রেখে দিও, হয় সূর্যটা সেই দিন তোমার জন্য উঠবে, আর না হয় সূর্যটা আমার জন্য উঠবে। আমির হামজা ঠেট দিয়ে আমার নবীকে খুঁজে বেড়াচ্ছেন। সেই সময় এক সাহাবী আমার রাসূলুল্লাহ অসুস্থ হয়ে আছেন, নবীকে উরুতে মাথা রাখিয়ে নবীর মাথার উপরে হাওয়া করছেন। কাবা শরীফের ভিতরে শুয়ে আছেন নবী আমার। আল্লাহর নবীর কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন আপনাকে ছেড়ে গেছে, বেঈমান যখন আপনাকে কষ্ট দিয়েছে, আমির হামজা আপনার চাচা আপনার নিকুটে ছুটে এসেছে। আল্লাহর নবী চাচার কথা শুনতে পেয়ে নবী আমার উঠে বসলেন। আমির হামজা পা পা করে সামনে গিয়ে বললেন, আব্বা, তোমার খুব কষ্ট হচ্ছে বলো, তোমার খুব কষ্ট হচ্ছে বলো। তুমি চিন্তা করো না, বেঈমান আবু জেহেল মেরেছে বলে আমি আবু জেহেলকে মেরে এসেছি, তুমি ভেবো না। আল্লাহর নবী বললেন, চাচা তুমি আমাকে খুব ভালোবাসো বলো? বলে, হ্যাঁ। বলে, চাচা তুমি আমাকে এত ভালোবাসো, খাবারের থালা সরিয়ে দিয়ে ছুটে এলে? বলে, হ্যাঁ। বলে, চাচা তুমি আমাকে এত মহব্বত করো যে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে তুমি আমার কাছে ছুটে এলে? বলে, হ্যাঁ। বলে, চাচা এই মৌখিক ভালোবাসা কোনো কাজে লাগবে না, চাচা তুমি আমার হাতে হাত দাও। সেদিন আল্লাহর নবীর চাচা আমির হামজা নবীর হাতে হাত দিলেন, তওবা করলেন, অঙ্গীকার করলেন, আর করলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন আল্লাহর নবী বললেন, চাচা তুমি ঈমানদার হলে, এক আল্লাহ এবং রাসূলকে তুমি মেনে নিলে, এরপরে মহব্বত করো, আমি হাসরের কঠিন ময়দানে তোমার হাতটা ধরে আমি নবী সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, আগে আপনাকে সবচেয়ে এক আল্লাহ এবং রসুলকে মেনে নেওয়ার সাথে সাথে সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে আমার নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন আমার রাসূলুল্লাহকে। আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে নাকি? আছে? আচ্ছা, হিন্দু ভাইরা যদি থাকে তাহলে তাদের জন্য তো কিছু বেদ পুরাণ বলতে হবে নাকি? হ্যাঁ, তো হিন্দু ভাইরা যারা আছে, হিন্দু মুসলমান যে কোনো দলের যে কোনো মতের মানুষ আমাদের ধর্মসভার আমাদের বক্তব্য শুনতে পারে, কোনো রকমের অসুবিধা নাই, কারণ আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই। ওরা মসজিদ ভেঙে মন্দির বানাও, তোমরা মাদ্রাসা মাজারগুলো ভেঙে মন্দির তৈরি করো, কিন্তু শুনে রেখে দাও, আমাদের কোরআন, আমাদের নবী, আমাদের পয়গম্বর
ইমামবারেরা, আমাদের ওলি আউলিয়া গণেরা আমাদেরকে ভ্রাতৃত্ব বজায় রাখার শিক্ষা দিয়েছেন, সম্প্রীতি বজায় রাখার তালিম দিয়েছেন, হিংসা নয়। কারণ আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। হ্যাঁ, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি সম্প্রীতি বজায় কেমন রেখেছেন দেখেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি এক ইশার অজুতে 40টা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। কত বছর? যিনি বছরে 5টা দিন বাদ দিয়ে সারাটা বছর রোজা রেখে রেখে দিন কাটাতেন। বছরে 5টা দিন রোজা রাখা হারাম। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, খোদা ভীরু ছিলেন। তো আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হুজুরের একটা কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান। সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে দোকান খুলে বসতেন, তো খরিদ্দাররা আসতো। তো একজন ব্যক্তি বিবির সাথে ঝামেলা ঝগড়া করে আল্লাহর ওলির দোকানের সামনে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। তো বলছেন, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি ব্যাপার বলো বাবা? বলে, হুজুর আপনার দোকানে এলাম, আমি আমার বিবির জন্য একটা শাড়ি নেব। তো নাও। দেখে দেখে একটা শাড়ি পছন্দ করে বগলে করে নিয়ে বাড়ি চলে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, নোমান বিন সাবিত যার নাম, আবার বিকাল বেলায় আসরের নামাজটা পড়ে দোকানটা খুলে বসে আছেন। আবার ওই খরিদ্দারটা সকাল বেলায় মাল কিনে নিয়ে গিয়েছিল, বিবির জন্য কাপড়টা কিনে নিয়ে গিয়েছিল। ওই আবার ওই খরিদ্দারটা বিকাল বেলায় হাজির হয়ে গেছে, বিকালে আবার হাজির। আল্লাহ পাকের ওলি বান্দা বলেন, তুমি তো সকালবেলা এসেছিলে বাবা? বলে, হ্যাঁ হুজুর। বলে, বিকেল বেলায় আবার কি মনে করে এসেছো বাবা? সঙ্গে সঙ্গে খরিদ্দারটা বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার কথায় কষ্ট নেবেন না। আমি ওই শাড়িটা সকালবেলায় কিনে নিয়ে গিয়েছিলাম, বিবিকে দিয়েছিলাম। আমার বিবি কাপড়ের ভাঁজ খুলে দেখার পরে বলেছিল, এমন শাড়ি আমার পছন্দ নয়, যাও যাও ফিরিয়ে নিয়ে যাও, ফেরত নিয়ে আসো, আমার এই রকম পছন্দ মতো কাপড় লাগবে। ও আল্লাহ পাকের ওলি বান্দা, এই শাড়িটা আপনাকে ফেরত নেওয়া লাগবে, শাড়িটা আপনি ফেরত নিয়ে নেন। আমার বিবির পছন্দ মতো একটা শাড়ি আমাকে দেন। আল্লাহ পাকের ওলি বান্দা কি করলেন? শাড়িটা দুই হাতে করে তুললেন, একবার শাড়ির দিকে দেখে, একবার আকাশের দিকে চেয়ে থাকে। আল্লাহ পাকের ওলি বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর ওলি বান্দা চোখ দিয়ে গরম পানি ঝরঝর ঝরঝর করে গড়িয়ে পড়ে, দাড়ি মোবারক গুলো ভিজে 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 পড়ে। আল্লাহর ওলি বান্দা কান্না শুরু করে দিলেন। ওই খরিদ্দারটা মনে মনে চিন্তা করে, শাড়িটা ফেরত দিলাম বলে হয়তো হুজুর অপমানিত হয়ে গেল, শাড়িটা ফেরত দিলাম বলে হয়তো মনে কোনো কষ্ট পেয়ে গেল। না হুজুর, আপনাকে শাড়ি নেওয়া লাগবে না, আপনি দয়া করে কাঁদবেন না। আল্লাহ পাকের ওলি বান্দা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, হুজুর আমার কি করলেন? শাড়িটা নিয়ে জর্জর করে কান্না করলেন, কথা বলে না, কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ কান্না করার পরে আল্লাহ পাকের ওলি বান্দা বললেন, ও বাবা খরিদ্দার, শাড়িটা ফেরত দেওয়ার কারণে মনে কোনো কষ্ট পাই নাই, শাড়িটা ফেরত দেওয়ার কারণে আমি কোনো অপমানিত হই নাই, আমার হৃদয়ে কোনো ব্যথাও জাগে নাই। তবে একটা চিন্তা উদয় হয়ে গেল, একটা ভাবনা উদয় হয়ে গেল। শোনো নাকি আমার খরিদ্দার, হাসরের যখন ময়দান হবে, আল্লাহ পাকের সম্মুখে যখন দাঁড়িয়ে যাব, তোমার বিবির যেমন শাড়িটা পছন্দ হয় নাই, সকালবেলায় পছন্দ না হওয়ার কারণে বিকেল বেলায় শাড়িটা ফেরত নিয়ে চলে এলে, আল্লাহ পাক যদি আমার সামনে এরকম প্রশ্ন করে দেয়, ও নোমান বিন সাবিত, ও ইমামে আজম আবু হানিফা, তোমার যে নামাজগুলো রয়েছে আমি আল্লাহ পাকের দরবারে পছন্দ নয়, তোমার রোজাগুলো আমি আল্লাহ পাকের দরবারে পছন্দ নয়, যাও যাও ফেরত নিয়ে যাও।
সেই দিন হাসরের কঠিন ময়দানে কেমন করে ফেরত নিয়ে যাব, কেমন করে আল্লাহর পছন্দ মতো ইবাদত গুলো নিয়ে আসবো। আমার হৃদয়ে বড় ভয় হয়, আল্লাহর দরবারে কি জবাব দেব, ভয় হয় আমার। তো এত বড় আল্লাহর ওলি, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর পাশের বাড়ি একটা মাতাল হিন্দু ঘরের ছেলে সন্ধ্যাবেলায় মদ পান করত। এখন তো শুধু হিন্দুরা মদ খায় না, এখন মুসলমানের ছানারাও মদ খায়। আগে তো হিন্দুরা শুধু মদ খেত, হিন্দুরা শুধু লটারি কাটত, হিন্দুরা শুধু সুদের কারবার করত। এখন সাচ্চা সাচ্চা মুসলমানের বাচ্চাগুলো লটারি কাটে, সুদের কারবার করে, মদও পান করে। লজ্জাও নাই, শরমও নাই। বাবাজিরা, ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইশার নামাজটা জামাতে পড়ে খানকার মধ্যে বসে যেতেন, তসবিহ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে মশগুল হতেন। আর পাশের বাড়ির মাতালটা মদ খেয়ে চিৎকার করত। বারবার বুঝাই, কিন্তু সন্ধ্যা হলে আর কারো কথা চলে না, বোতল চাই বোতল। হিন্দু ঘরের ছেলেটা সকাল সন্ধ্যা যা ইনকাম করে বড় বড় বোতল নিয়ে সন্ধ্যা রাত পার করে দেয়। 1 মাস গেল, 2 মাস গেল, মাসখানিক চলে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, মানে আজকে মাইকে খুব প্রেসার দিতে হচ্ছে আমাকে কথা বলতে গেলে। একটু ঠিক করো, তোমার মাইকের তো নাম আছে বাপ। বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কি করলেন? 1 দিন, 2 দিন, 1 মাস, 4 মাস, 6 মাস কেটে গেল। এমন করে হঠাৎ একদিন আর এই হিন্দু ছেলেটা চিৎকার শোনা যায় না, আর কোনো শোরগোল শোনা যায় না। আল্লাহ পাকের ওলি বান্দা কি করলেন? সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে পা পা করে চলে গেলেন, ওই হিন্দু বাড়ির সম্মুখে আওয়াজ দিলেন, বাড়িতে আছো নাকি? সঙ্গে সঙ্গে বাড়ির দরজা খুলে মহিলা বাইরে হয়ে গেল। কি চাই বাবা? কে তুমি? বলো। বলে, আমি তোমার একজন প্রতিবেশী, আমি হলাম মুসলমান, আল্লাহ পাকের ওলি বান্দা নোমান বিন সাবিত যার নাম। কি চাই বাবা? বলে, এই বাড়িতে একটা মাতাল থাকতো না, সে মাতালটা কই? বলে, মাতালটা আর বাড়িতে নেই, তাকে জেলে বন্দি করে দিয়েছে। বলে, কেন? বলে, সে এত পরিমাণে চিৎকার শোরগোল করতো যে পাড়ার ছেলেরা তার বিরুদ্ধে মামলা করেছে, তাকে জেলে বন্দি। তাই সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা চিন্তা করলেন যে কোরআন পাকে আল্লাহ পাক 19 বার বলেছেন পাড়া প্রতিবেশীর হক আদায় করো। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, আদিবাসী হোক, পাড়া প্রতিবেশী সে যদি খেতে না পায় তাকে খেতে দাও, সে যদি পোশাক না পায় তাকে পোশাক দাও, তার যদি অর্থের প্রয়োজন হয় তাকে অর্থ দাও। ইমামে আজম আবু হানিফা কি করলেন? চেহারা ঘুরিয়ে নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি বান্দা হাজির হওয়া দেখে বাদশা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহর ওলি, কি ব্যাপার? কি মনে করে হাজির হয়ে গেলেন? সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা বললেন, আমার এক প্রতিবেশী ভাই, আমার এক প্রতিবেশী ভাই, সে কোন জাতের সেটা দেখার কোনো দরকার নাই। আমার এক প্রতিবেশী মাতলামো করে, তাই তাকে জেলে বন্দি করে দিয়েছে। ওই মাতাল ছেলেটাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে। বলে, আপনি ওলি মানুষ হয়ে এক হিন্দু ব্যক্তির জন্য আপনি ছুটে এলেন, একটা মাতালের জন্য ছুটে এলেন? বলে, মাতাল তো কি হয়েছে?
বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি বান্দার খাতিরে ওই রাত্রিতে যত মানুষকে জেলে বন্দী করা হয়েছিল সবাইকে আজাদ করে দেয়া হলো। ওই মাতালটা পা পা করে বাড়ি যায়। আহারে, বাড়ি যাওয়ার পরে মনে চিন্তা উদয় হয়ে গেল, যার সাথে এত বেয়াদবি করলাম, যার সাথে এত ব্যাঘাত ঘটালাম, যার ইবাদতে এত কষ্ট ব্যাঘাত ঘটালাম, ওই মানুষটাই আমার পাশে দাঁড়ায়। আমার জাত ভাই তো অনেক ছিল, হিন্দু তো অনেক ছিল, কেউ আমার পাশে আসলো না। আল্লাহ পাকের ওলি বান্দার মহব্বত অন্তরে জেগে গেল, ইসলামটাকে পছন্দ হয়ে গেল। ওই মাতালটা গোসল করে নিয়ে চলে গেল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার দরবারে হাজির হয়ে মাপ চাইল, ও আল্লাহর ওলি আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে এই মাতাল ছেলেটা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। ইসলামটা এইভাবে প্রচার হয়েছে, মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে ইসলাম প্রচার হয়েছে।